পাবলিক শুনবার পাইছি 2 বছর আগে ফেতনা হইছে, 2 বছর আগে ফেতনা হইছে। কিসের দলাদলি? একই সমাজে বাস করো, একই বাজারে বাজার করি, একই মসজিদে নামাজ করো, কিসের মোল্লা তুমি? মোল্লা মৌলবীর দল ইসলাম ধ্বংস করছে, যেরকম কথা ঠিক কিনা? আলিম ওলামা যেভাবে নাই পাবলিক ওইভাবে যায়। নিজের বাপ দাদার খবর নাও, আগে আলিম ওলামা দেওয়ান মাদ্রাসার ফতুয়া ওলামায়ে দেওয়ান কিতাব পড়ে দেখো, সেখানে মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, ইসাইলে সব 40 কবর জিয়ারত, জানাজারে পড়ে দোয়া, সমস্ত বস্তুর দলিল সেখানে মজুদ আছে। নিজের ঘরের কিতাব জীবন আমরা কোনোদিন পড়ি নাই, মসজিদ যায় খালি ফতুয়াবাজি, মোল্লা পাস বিরিঞ্চি পাস করে ফতুয়াবাজি। আমরা দুনিয়ার জমিনে বাজান চুরি করি, ডাকাতি, লুচ্চামি, বদমাশি, বাতর, ঠেলাঠেলি, নারী নির্যাতন, চুগলি, গীবত, হিংসা, অহংকার, তাকাব্বুরি, ঘমন্ডি, মুনাফিকি সবকিছু আমাদের অন্তরে আছে না নাই? কতক্ষণে আছে না নাই? এত কিছু করার পরেও আমরা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ আদায় করে মুনাজাত করে আল্লাহর দরবারে কান্দি আর বলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরাম পাবলিক ইমাম সাহেব দোয়া করে এই আয়াতগুলি পড়ে, আর পাবলিক আমিন 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 বলতে থাকে, বলে না নাই? আপনারা আমরা চিন্তা করেন, আমাদের ভিতরে যদি এই সব কিছু থাকে, আপনি নামাজ পড়ে যতই আমিন আমিন করেন বাজান, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? যেরকম হবে কি হবে না? লক্ষ্য করবেন, মেন আলোচনা তুলে ধরবো। এত দূর থেকে এসেছি বাজান, মেন কিছু আলোচনা গুলি তুলে ধরবো, যাতে করে আমাদের ঈমান ও আকীদা গুলো ঠিক হয়। আমাদের দেশের মানুষ বুঝে না আকীদা মানে কি, বুঝে না। আমাদের দেশের মানুষ সুন্নি এবং ওয়াহাবি নিয়ে ফিতনা ফাসাদ করে না নাই? যেরকম করেন নাই। অথচ আমরা সুন্নি বুঝি না, ওয়াহাবিও বুঝি না, খালি মারামারির মধ্যে আছি। যেরকম আছি না নাই? খালি মারামারি, দলিল নাই, কোরআন নাই, হাদিস নাই। যখন দলিল হাদিস দিয়ে না পারে তখন দেখবেন মারামারি রাস্তা আরম্ভ করছে, অনেক জায়গায় মারামারি রাস্তা আরম্ভ করছে। আপনি যদি বলেন, দেখবেন মিলাদ পড়বেন, মিলাদ লাগাইয়া দিয়েছে বিদাতি ফতুয়া, মিলাদ নাই, মিলাদ হলো বিদাত। আপনি যদি জিজ্ঞাসা করেন, বাজান তুমি যে মিলাদকে বিদাত বললা, একটা দলিল দাও, তো দলিল সলিলের কোনো দরকার নাই, বিদাত তো বিদাতি, বিদাতের আবার দলিল কিসের? এই যে যুক্তি। আপনি নবীকে সম্মান করে মুহাব্বতে নবীকে সালাম দিবেন বাজার, দুনিয়ার মধ্যে এমন কোন পাগলাও তো পৃথিবীর জমিনের জন্ম হয় নাই। লক্ষ্য করবেন, এমন কোন পাগলাও পৃথিবীর জমিনের জন্ম হয় নাই যে নবীকে সালাম দিলে বিদাত হবে। কি বল? এমন কোন পাগলা নাই, এমন কোন মেন্টাল নাই যে নবীরে সালাম দিলে বিদাত হবে। কি বল? নবীরে সালাম দিলে বিদাত? কোরআন হাদিস তো যুক্তিটা বুঝেন। আপনি বলেন, ইনশাআল্লাহ বিদাতের আলোচনা করব। নবীকে সালাম দেওয়া চিন্তা করেন, নবীকে সালাম, কোরআন হাদিস এক সাইডে রাখেন, একটা যুক্তি বোঝেন। যুক্তি, নবীকে সালাম দিলে কি কোনদিন বিদাত হবে? হবে না। নবীরে সালাম দিলে বিদাত হবে? এর দলিলের কোনো দরকার আছে? আপনি কবরের পাশ দিয়ে যখন যান, আমরা অনেক হুজুরের মুখে শুনেছি কবরকে সালাম দেওয়া, কবরবাসীকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল, আছে না নাই? কবরবাসীকে যদি সালাম দেওয়া জায়েজ হয়, মসজিদের মধ্যে যাবেন, মসজিদের দরওয়াজায় যাওয়া মাত্রই মসজিদকে সালাম দেওয়ার হুকুম আছে না নাই? আপনি এক বাড়িতে যাবেন, বাড়িতে মানুষ থাক চাই না থাক, গেটের সম্মুখে দাঁড়াই আপনি সালাম দিবেন, হুকুম আছে না নাই? এমন কোন নামাজ নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু নাই। দিমাগ লাগাবেন, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আত্তাহিয়াতু নাই। আছে কি? আত্তাহিয়াতু তো আমরা কি বলি?
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আই নবী আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ কইলেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই নবী আপনার উপরে সালাম। দেই না নাই? ওইটাও আবার নামাজের ভিতরে কই দেই, ওইটাও আবার নামাজের ভিতরে নবীকে সালাম দেই। কোনো বিদাত নাই, কোনো শিরিক নাই। কি কোন আত্তাহিয়াতু ছাড়া নামাজ হইব? এটা ওয়াজিব, পড়া লাগবে না? নাই। মাইক বন্ধ করে দিলেন কে? দ্বিতীয় নম্বর কথা হলো বাজার নিয়ে যে মিলাদ। একজন প্রশ্ন করেছেন, হুজুর বিদআত সম্পর্কে আলোচনা করার কারণে শর্টকাট ভাবে আমি বিদআত সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? বিদআত, আমরা বিদআত নাম শোনা মাত্র চমকে যাই, মনে করি অনেক বড় গুনাহ করে ফেলেছি। এরকমই তো ভাব না? এটা করো না বিদআত, ওইটা কইরো না বিদআত। মানে বিদআত বলতেই একটা ভয়, অন্তরের মধ্যে ভয়, এরকমই একটা ভাবনা। বিদআত কাকে বলে? বিদআত মানে কি? বিদআতের মতলব কি? বিদআত মিশকাত শরীফের মধ্যে কানা হাদিস রয়েছে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। হাদিস কানা আছে। বিদআত মানে গুমরাহি, বিদআত মানে গুমরাহি। বিদআত হলো ওই বস্তুটাই, লক্ষ্য করবেন ভালো করে, বিদআত হলো ওই বস্তুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জাহিরের ভিতরে ইসলামের নামে যেই কাম না আছিল, পরবর্তী যদি কোন মানুষ ইসলামের নামে নতুন কোন বস্তু আবিষ্কার করে তাকেই বিদআত বলা হয়। কথাটা বুঝতে পেরেছেন? ভালো করে বুঝছেন না? নাই? তার মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জাহিরের ভিতরে ইসলামের নামে যেই কাম না ছিল, যেই কাম ছিল না, পরবর্তী যদি কোন মানুষ নতুন কোন বস্তু আবিষ্কার করে তাকেই তো বিদআত বলা হয়। কথাটা বুঝছেন? এক নম্বর পয়েন্ট। এর মধ্যে প্রশ্ন, ইতরাজ, যুক্তি, প্রশ্ন আসে যায়, হুজুর রাসূলের জাহিরি জামানার মধ্যে ইসলামের নামে যে কাম নাই, পরবর্তী যদি কোন নতুন কোন বস্তু আবিষ্কার হয় তাকে যদি বিদআত বলা হয়, তাহলে কি বিদআত কি গুমরাহি নাকি? বিদআত করলে কি জাহান্নামে যাবে নাকি? ইমাম সাহেব 100% বলতে পারে, হ্যাঁ বিদআত একটা ভয়ঙ্কর গুনাহ, বিদআত করলে গুমরাহি, বিদআত করলে গুমরাহ, আর গুমরাহদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তো প্রশ্ন আসবে বাজান, আপনারা নিজেই বলতে পারেন, রাসূলের জামানায় কি আমরা ছিলাম? কত কই না ছিলাম? রাসূলের জামানায় যখন আমরা ছিলাম না, তখন তো এক নম্বরে আমাদের জন্মটাই হলো বিদআত। কি কোন? আমাদের জন্ম বিদআত। দ্বিতীয় নম্বর হলো রাসূলের জামানায় ইসলামের নামে যেই কাম না ছিল, পরবর্তী যদি সেই কাম বিদআত হয়। রাসূলের জামানায় এই যে বুখারী শরীফ, যেটা না পড়লে আলিম হওয়া যায় নাই, রাসূলের জামানায় এই যে বুখারী শরীফ কিতাব আকারে কিতাব ছিল না। রাসূলের জামানায় পাক্কা মসজিদ ছিল না, মসজিদের মিনার ছিল না, মসজিদের ভিতরে টাইলস লাগানো ছিল না, মসজিদের ভিতরে কোনো পাঙ্খা ছিল না, এসি ছিল না, মসজিদের ভিতরে কোনো মাইক ছিল না। তাহলে গোটালটাই বিদআত হলো কি না? হলো। এসি বিদআত কি হলো? এসি বিদআত কি বাবা? কোনটা? এসি কি ইসলাম নাকি? আপনি কইতেছেন যে এসি বিদআত, এসি ফ্যান লাগানো বিদআত, মাইক বিদআত, রাসূলের জামানায় এগুলো ছিল না, আপনি কইতেছেন। তাহলে মানে এসি বা মাইক এটা কি ইসলাম নাকি? আপনার নাম কি? আমার নাম জাকির, আপনি বসে বসে জবাব দেন। জবাব হবে ইনশাআল্লাহ। আপনার নাম? হ্যাঁ। এসি বিদআত, রাসূলের জামানায় এসিটা ছিল না, রাসূলের জামানায় এসি ছিল না, এসি কি ইসলাম নাকি? আর বেদাতের সংখ্যা আপনাকে এটা বুঝাই দেন। বেদাতের সংখ্যা আপনি বুঝাই দিলে মানুষ বুঝাবে বাস। আমি বুঝাইতেছি, তর্ক করার দরকার নাই। আপনাকে
বোঝাই দিতেছি আপনি রাসূলের জামানে কি ছিল না এগুলো কথা করার দরকার নাই বিদা রাসূলের জামানে যারা ছিল শুনেন মানে আপনি তো বলেন রাসূলের জামানে যারা ছিল আমি কইছি ঠিকই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের নামে যেই কাম না ছিল আমি সংখ্যা বোঝাইতেছি এত তর্ক করার দরকার নাই ইসলামের নামে ইসলামের নামে আমি আলোচনা করতেছি পরে আপনি বুঝে আশা করি আপনার আম মানুষ যেটা বুঝাবে এটা তো বুঝবে আপনি যেটা সিরিয়াল নাও মানতো না তোমার শুনেন সংখ্যা করে এটা বুঝাবেন আমি আপনার কথাই ওয়াজ করবার আইছি আমি এনো না আপনার কথাই আইছি এনো আমার চিনেন আপনি আপনি আমার চিনেন নাকি শুনেন চুপ করেন আপনি আমি আলোচনা শুরু করছি আলোচনায় আমি সিরিয়াল যাইতেছি বেদাতের সংখ্যা আমি বোঝাবো আপনাকে কোন ধরনের আওয়াজ আপনি দিবেন না এখানে আমি বলছি কোন ধরনের আওয়াজ আপনি আমাকে দিবেন না এক নম্বর কথা আমি হুঁশিয়ারি করে দিলাম আপনাকে এইখানে আমি কোন শুনেন এইখানে আমি আলোচনা করতেছি তারপর আপনি বুঝেন আলোচনা শেষ করে আলোচনা করছি বেলান আলোচনা করছি নাকি আপনি বুঝেন বেদাতের সংখ্যা আচ্ছা আপনি কি ফেতনা করবার আইছেন নাকি না আপনি কইতে পাস করে আইছেন কোন দিন না কইতে পাস করে আইছেন আপনি আপনি যেটা জানেন আপনি এখানে তর্ক করেন কে লিগা মাইক বেদত কি বাবা এটা মাথা খারাপ নাকি মাইক বেদত কি বাবা আজের বাদ দাও যখন আপনি বিদাত বুঝতে বিদাত মানে কি কোনছে আপনি কোন বিদাত মানে কি আপনি তো কইলেন নতুন ইসলাম আপনি বলেন যে বিদাত কারে কয় বিদাত বোঝা লাগবে না নাই রাসূলের হায়াতে জাহিরির জামানার মধ্যে ইসলামের নামে যেই কাম নাই হ্যালো পরবর্তী যদি কোনো নতুন কোনো বস্তু আবিষ্কার হয় তা বিদাত আলোচনার আপনি যদি আপনার মনে পোষে না আপনি চলে যেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু আমার কথা আপনার শোনা লাগবে আপনি শুনেন তারপরে হবে কি কর আপনি যদি বুঝো না আসে আপনি প্রশ্ন করতে পারেন ওয়াজের মাঝখানে কোনো সিস্টেমের ডিস্টার্ব দিলে বেজাল আছে কিন্তু আমি মানুষটা কিন্তু বেলেগ অন্য মোল্লার সঙ্গে আমার সাথে কোনো তুলনাই নাই আমি আলাদা মাল একদম আলাদা মাল কই দিলাম আপনি দলিল ভালো বোঝেন আপনি বিদাত কি কোনটা দেখি বিদাত কারে কোনটা দেখি বিদাত আরম্ভ করছি তার সংখ্যা আলোচনা করব তার বাস্তবায়ন আলোচনা করব এই জামানার সঙ্গে মিলাবো আপনি কি জানেন বিদাত সম্পর্কে ইসলাম বুঝেন আপনি ইসলাম কারে জানেন আপনি আপনাকে আমি এখন চিন্তা করেন আপনাকে আমি প্রশ্ন করতেছি মিলাদ নিয়ে ফিতনা কিয়াম নিয়ে ফিতনা নবীকে সালাম দিব এটা নিয়ে ফিতনা মুরিদ নিয়ে ফিতনা শবে বরাত নিয়ে ফিতনা শবে কদর নিয়ে ফিতনা শবে মেরাজ নিয়ে ফিতনা উরস ফাতিহা নিয়ে ফিতনা মুহররম নিয়ে ফিতনা এই ফিতনার কোন শেষ আছে একটা বস্তুর মধ্যে কোনো ফিতনা নাই সেই বস্তুটা হলো মানুষের মওত কি মানুষের মৃত্যু আপনি হিন্দু হোক মুসলমান হোক ইমাম মুয়াজ্জিন পীর যেই হোক না কেন আপনি যদি বলেন তোমার একদিন মৃত্যুবরণ করা লাগবে হ্যাঁ কোন ধরনের ফিতনা করব না করব কি কোন ধরনের ফিতনা করব না জানি আপনি জিজ্ঞাসা করবেন তোমার একদিন মরণ লাগবে 100% মানে নেব কথা তো ঠিক আমার মরণ লাগবে তাহলে বোঝা যায় কি একটা বস্তুর মধ্যে কোনো ফিতনা নাই তার নাম হলো মৃত্যু আমাদের মরা আছে না নাই মৃত্যু আমাদের আছে না নাই বেরোবেন আছে না নাই ওয়াজ আপনার কোন দিকে করবেন আর কোন ওয়াজ করলে আপনারা বুঝবেন ওই ওয়াজ কিন্তু বক্তারা খুঁজে পাওয়া যাইতেছে না কোন ওয়াজ করলে আপনারা হিদায়াত হবেন সব জায়গায় ওয়াজ করনেওয়ালা কম আছে দেশ ওদের কম আছে ইন্টারনেটের জামানা মোবাইলের জামানা বাংলা ওয়াজ দেখে সার্চ দিলে বাংলা ওয়াজের সিরিয়াল এমন ভাবে আসা শুরু হয় তার কোনো কিনারাই নাই কিনারা আছে আর বক্তা যে কি দলাদলি শুরু হয়ে গেছে মোবাইল চালু করলেই বোঝা যায় না ওদের কোনো কমি নাই বক্তারও কোনো কমি নাই পাবলিকেরও কোনো কমি নাই আমি অনেক সময় বলে থাকি আলিম ওলামা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছে আর পাবলিক ওয়াজ শুনতে সব তক্তা হয়ে গেছে
এখন তো হইতেছে না পাবলিক, এখন এই যে ওয়াজ করা হইতেছে কাম হইতেছে, যখন কাম হইতেছে কি এই যে পাবলিককে সুরমার কইরা টাকা পয়সা কালেকশন কইরা বিশাল বড় বড় প্যান্ডেল আমরা বানাই, হাজার হাজার টাকা দিয়ে বক্তারে আমরা হায়ার কইরা আইনা এই যে টাকা দিতেছি 2-3 ঘন্টা সময় গলা ফাইদা ওয়াজ করে যাইতেছে, কি কোন ফজরের সময় মসজিদ ভরে গেছে, জোহরের মধ্যে মসজিদ ভরছে, আগের যে সলিমুদ্দের কলিমুদ্দি আছেন হেডি আছে, কি কোন ওয়াজ হইলে কি করে বাড়ছে, তাহলে কি ওয়াজে কোনো কাম আছে? কথা বলো, ওয়াজে কোনো কাম আছে? ওয়াজে কোনো কাম নাই, ওয়াজের কোনো কাম নাই। ওয়াজ মানুষের অন্তরে আসর করে না কে? ওয়াজে বক্তার ওয়াজে মানুষ হিদায়াত হয় না কে? তার মধ্যে দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো এটাই, যে ব্যক্তি ওয়াজ করতেছে, যিনি বক্তা, হয়তো ওনার ঈমান নাই, কারণ হ্যাঁ যে ওয়াজ গুলো করতেছে হ্যাঁ নিজে হিদায়াত নাই, এবং পাবলিক যারা ওয়াজ শুনতেছে তাদের ভিতরে ঈমানের গোষ্ঠী নাই। এই কারণে আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেই কাজ করো ওই কাজের হুকুম তুমি মানুষের দিও, যেই কাম তুমি করো না ওই কাজের হুকুম মানুষের দিও না। তুমি নামাজ পড়ো না, আরে শুনতে যদি নামাজের কথা কও কমইব, তুমি নিজে হালাল খাও না, আরে যদি হালাল খাইবার কথা বলে কমইব, নিজে আমি ঘুষ খাই আরে যদি কই ঘুষ খাইও না কইব, নিজের সুদ খাই আরে যদি যদি সুদে লেগে নিষেধ করি হইব কি? নিজের স্ত্রী, নিজের বোন, নিজের বাড়ির মহিলাগণ বেপরদা হয়ে বাজারে ঘুরবো, আমি আরেকবার বউয়ের সমালোচনা করা দুপুর বউয়ের পর্দা নাই বাজারে ঘুরতেছে, এই অর্থটা কামাইব কি? যখন কামাইব কি? কাম হইতো না বাজান। আর বর্তমান তো আমাদের চরিত্র ঢুকে গেছে বাজান মোবাইলের ভিতরে, গেছে না নাই? গেছে না নাই? আমাদের চরিত্র ঢুকে গেছে, আমন একবার কোন যায়, কারণ কিছু আবার যদি আপনারা না দেন তাহলে আমার কাছে লাগবো কি আমি কবরস্থানে বই আওয়াজ করতেছি, কারণ কবরস্থানে বই আওয়াজ করলে কোনো আমার সহজ করা যাইব কি? হবে কি? আপনারা যদি এই পাথরের মতন ঠিক করে বইয়া তখন আমি পাহাড়ের মতন ঠিক করে গাড়ি দেওয়া ওয়াজ কিন্তু আর হইতো না। এদিকে যদি আপনারা ওয়াজ শুনতে চান, যদি ওয়াজ শুনতে চান তাহলে আপনাদের গলার ভোল্টেজ কিছু বাড়াইয়া ব্যাটারি একটু চার্জ করার চেষ্টা করবেন, না হলে তো তখন ভরে ভরে তখন মুখ খালি খুলে যেতেছে আর চোখগুলো বন্ধ হয়ে যেতেছে। কথাটা কি বুঝতে পারছেন? আমি বলছিলাম আমাদের চরিত্র ঢুকে কই? মোবাইলের ভিতরে। আমাদের চরিত্র ঢুকে গেছে ফেসবুকের ভিতরে, আমাদের চরিত্র ঢুকে গেছে ফ্রি ফায়ার গেম, পাবজি খেল, ইউটিউব, এগুলো ঢুকছে না নাই? আগের যুগে দেখতাম আমাদের দেশের সেন্দ্রা সেন্দি পোলাপান এই ফ্রি কি করতো, সিডি লেখা, লাভ লেটার লেখা। এখন কিন্তু লাভ লেটার সিডি লেখালেখি বন্ধ হয়ে গেছে, মোবাইলের মধ্যে রং নম্বর শুরু হয়েছে না নাই? কতক্ষণ শুরু হয়েছে না নাই? ভাইরা আমার, ওয়াজ কোন দিকে করবেন? বর্তমান ওয়াজের কোনো কমি নাই, পাবলিকের কোনো কমি নাই। বর্তমান হাতে ঘাটে বাজারে নদী নালে পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই? এরকম চলে না নাই? ওয়াজ করার মধ্যে সবাই, ওয়াজ শোনার মধ্যে সবাই, মগর আমলের মধ্যে কেউ নাই। বোঝা যাইতেছে ওই ওয়াজে কোনো কাম নাই, যখন কথা দেখি না। ভালো করে লক্ষ্য করবেন, সুন্দর করে ভালো লক্ষ্য করবেন। আমাদের দেশের মধ্যে ফিতনা তার কারণ কি? মুসলমান একই বাজারে বাজার করে, একই মসজিদে নামাজ পড়ে, একই সমাজে বাস করে, আবার একজন মুসলমানের সঙ্গে দুশমনি আছে না নাই? এরকম আছে না নাই? সঙ্গে দুশমনি, একজন আরেকজনকে দেখতে পারে না, ভণ্ড বলে বিভিন্ন ধরনের গালাগালি পারে। একটাই আমল, এক হুজুরে কয় হালাল, আরেক হুজুরে কয় হারাম। একটাই আমল, একজনে কইতাছে জায়েজ, আরেকজনে কইতাছে না জায়েজ, একজনে কয় সওয়াব, আরেকজনে কয় বিদআত। এবার আলেম ওলামা যদি এরকম তর্ক বিতর্কর মধ্যে পড়িয়া যায়, আগের যুগে শুনতাম হিলা পাড়া বসা বসি মসের কপা ঠান্ডা, এখন আলেম ওলামা ডলাডলি, পাবলিকের অবস্থা শেষ। যখন কথা দেখি না, কারণ বাজার আলেম ওলামা যেইভাবে চালাবে সাধারণ পাবলিক ওইভাবেই তো চলবে, চলবে না নাই? আম পাবলিক
আম পাবলিক সাধারণ ওরা কি জানে এই হুজুর যদি কইয়া দেয় যে সুবহানাল্লাহ কোন পাবলিক সুবহানাল্লাহ কয় হুজুর কয় নাউজুবিল্লাহ কোন পাবলিক নাউজুবিল্লাহ কয় হুজুর কয় যে আলহামদুলিল্লাহ কোন পাবলিক আলহামদুলিল্লাহ কয় মানে হুজুররা যেভাবে চলে পাবলিকরা ওইভাবে চলে তো চলে না নাই আরে কোন চলে না নাই হুজুরের ভিতরে যদি ডলাডলি থাকে তাহলে পাবলিকের অবস্থা শেষ হয়ে যাবে না নাই কতক্ষণ যাবে না নাই অবশ্যই চলে যাবে বাজার আজকে ওয়াজ করব মাত্র 3 লাইন যেরকম কয় লাইন আর যেরকম কয় লাইন নম্বর লাইন হবে বাজার আমরা পৃথিবীর জমিনে কেন আসলাম এবং এই জলসার মধ্যে কেন আসলাম কিসের আশায় বসলাম কি পাবো কি নিয়ে বাড়িতে যাইব দ্বিতীয় নম্বর লাইন হবে বাজার আমাদের দেশের ভিতরে অনেক মানুষ পীর মুরিদি করে ওই পীরের হাতে বয়াত গ্রহণ করে পীরের দরবারে কেন যাওয়া লাগে পীরের হাত কেন ধরা লাগে পীর মুর্শিদের কদমে কেন যাওয়া লাগে 3 নম্বর লাইন হবে বাজার সব মুসলমান নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় কমার বেশ আমল যতই কিছু করে না কেন সবাই তো বাজার জান্নাতের আশাই করে যখন করে না নাই করে না নাই ভালো করে ভূমিকায় দিমাগের মধ্যে রাখবেন 1 নম্বর লাইন আমি কি বলেছি জলসায় কেন আসলাম কিসের আশায় বসলাম কি পাবো কি নিয়ে বাড়িতে যাইব দ্বিতীয় নম্বর লাইন হলো পীরের দরবারে কেন যাওয়া লাগে পীরের হাত কেন ধরা লাগে বয়াত গ্রহণ কেন করা লাগে 3 নম্বর লাইন বাজার মাথায় টুপি দেই মুখে দাড়ি রাখি পাঞ্জাবি পরে নামাজ পড়ি রোজা করি হজ করি যাকাত দেই হালাল হারাম পয়সা খায় একমাত্র জান্নাতের আশায় কিন্তু জান্নাতে যাব কি যাব না এই 3টা লাইন আলোচনা করব কোরআন হাদিস থেকে আপনারা শুনতে রাজি আছেন না নাই আরে যে রাজি আছেন না নাই আরে যখন আল্লাহ ছিল একা নাহি ছিল কোনো সকা যখন আল্লাহ প্রকাশিতে চায় আরে আপন নূরে হইতে খোদা হাবিবে নূর করলো জোদা আপন নূরে হইতে খোদা হাবিবে নূর করলো জোদা জোশ মারিল এশকের দরিয়ায় রে সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়ে আল্লাহুম্মা محمد وعلى سيدنا লক্ষ্য করবেন সুন্দর করে আলোচনা করে লক্ষ্য করবেন আমাদের দেশের ইসলাম কি হয়ে গেল রাসূলের যে ইসলাম দিয়ে গেছেন ওই ইসলাম আমাদের কাছে আছে কি নাই কোনদিন কিন্তু আমরা যাচাই বাছাই করি নাই করছি কি কোনদিন করি নাই আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব কোনদিন কিন্তু আমরা এই ফয়সালা কোনদিন কিন্তু করি নাই যখন করছি কি করি নাই আর বর্তমান বাজার আমাদের দেশের যুবক এবং যুবতীর অবস্থা দেখলে বাজার বর্তমান শয়তান পালাবে না নাই কেমন বললাম বাজার ভালো করে লক্ষ্য করবেন বাজার আমাদের দেশের যুবক ওনাদের মাথার চাটনি কাটিং দেখলে মাথার চাটনির কাটিং দেখলে বাজার শয়তান পালাবে আপনি দেখবেন আমাদের দেশের যুবকের মাথার কাটনি কাটিং ডানে নাই বামে নাই পিছনে নাই সামনে নাই চাঁদির মধ্যে চুল রাইখা আবার রং লাগাইয়া বান্দর মার্কা হয়ে গেছে জোরগণ কথা ঠিক কিনা ভুল কইতেছি কি ভুল কইতেছি আমি বাজান জিজ্ঞাসা করলাম বাজান এটা কিসের চাটনি কলে হানি সিং চাটনি আমি তার বাংলা নাম দিয়েছি বান্দর চাটনি এই চাটনি আমাদের দেশে আছে না নাই ডানে নাই বামে নাই পিছনে নাই সামনে নাই চাঁদের মধ্যে চুল আছে না নাই আর জোরগণ আছে না নাই আমাদের দেশের যুবক এবং যুবতী বাজার
এই সিস্টেমের ফ্যান পড়েছে, সামনে পাড়া, পিছনে পাড়া, ডানে পাড়া, বামে পাড়া, চতুর্দিকে সিরা পাড়া ফ্যান। আমাদের দেশের যুবক এবং যুবতী পড়ে না নাই? কথা কই না পড়ে না নাই? আমি যুবককে জিজ্ঞেস করলাম, বাজার এতগুলো কোথায় তোমারে করে কামড়াইছে? বল হুজুর কোথায় কামড়াইতো? আমি কইলাম তোমার লোম ফেলে তো সিরা পাড়াকে। বল হুজুর এটা স্টাইল। এটা বলি স্টাইল আছে কি আপনাদের? সেই স্টাইল আমাদের সেই সিস্টেমে লোকবেন আছে? যেরকম আছে কি? যেই পর্যন্ত আমরা মা বাবা ঠিক না হয়ে যাব বাজার, ততক্ষণ পর্যন্তই আমাদের সমাজ, আমাদের যুবককে পুরোপুরি নবীর আদর্শ শিক্ষা দিবার মতো কোনো ব্যবস্থা নাই। আছে কি? যেরকম আছে কি? নাই। এই কারণে বাজান সুন্দর করে লক্ষ্য করবেন, আলোচনা করে সুন্দর করে লক্ষ্য করবেন। কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করবো বাজান, সুন্দর করে লক্ষ্য করে। আজকে এই জলসা থেকে আমি চাই আমাদের প্রত্যেক ভাই বোনেদের ঈমান যাতে আল্লাহ তাজা করে দেয়। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কি করবেন? ওয়াজের কোনো কমি নাই, বক্তাদের কোনো কমি নাই। সব জায়গায় ওয়াজ, সব জায়গায় ওয়াজ আছে না নাই? সব জায়গায় ওয়াজ আছে না নাই? আমাদের ভিতর থেকে হিংসা যায় নাই, আমাদের ভিতর থেকে তুকাব্বরি অহংকার ঘমন্ডি যায় নাই, আমাদের অন্তর আমরা পরিষ্কার করতে পারি নাই, আমাদের ভিতর থেকে মহান মুনাফিক আমরা দূর করতে পারি নাই, আমাদের ভিতর থেকে আমরা জিনা কিনা হিংসা গুলো দূর করতে পারি নাই। এবার আপনারা নিজে চিন্তা করেন, আমরা যদি নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ ফলাইয়া দেয়, আবার যদি খাল উঠাইয়া দেয়, আল্লাহর কসম একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। জোরে আছে কি? আর জোরে আছে কি? বাজার আমার আল্লাহ গোটা পৃথিবী বানাইছেন মাত্র 6 দিনে। 6 দিন। কয় দিন? আর জোরে কয় দিন? পৃথিবী বানাইছে 6 দিন। কিন্তু বাজার গোটা পৃথিবী আমার আল্লাহ ফেরেশতা দিগকে দিয়ে বানাই নাই। লক্ষ্য করবেন, ফেরেশতা দিগকে দিয়ে কিন্তু বানাই নাই। আমার আল্লাহ গোটা পৃথিবী নিজ হাত দিয়ে কিন্তু বানাই নাই। কোন ফায়াকুন আমার আল্লাহ বলেছেন আসমান হয়ে যা, আসমান কিন্তু হয়ে গেছে। আসমান হয়ে যা, আসমান কিন্তু হয়ে গেছে। জমিন বলেছে জমিন হয়ে যা, জমিনও কিন্তু হয়ে গেছে। চন্দ্রকে বলেছে চন্দ্র হয়ে যা, হয়ে গেছে। সূর্যকে বলেছে সূর্য হয়ে যাও, সূর্য কিন্তু হয়ে গেছে। আমার আল্লাহ গোটা পৃথিবী 6 দিনে বানিয়েছে বাজার। কিন্তু এই যে মানব জাতি আমার আল্লাহ কিন্তু 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই। আমার আল্লাহ 10 মাস 10 দিনে মায়ের গর্ভে বানিয়েছে। শিক্ষার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু মায়ের গর্ভে এই সন্তান আমার আল্লাহ এই কথা বলে নাই সন্তান তুমি হয়ে যাও, এ আদম হে বান্দা তুমি হয়ে যাও। এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। আমার আল্লাহ মায়ের গর্ভে একে থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত ফেরেশতা দিয়ে মানব বানাইছে। ওই দিনে কথা বলা কই দিনে 10 মাস 10 দিনে মানুষ মায়ের পেটে বানাইছে। পায়ে থেকে বড়ি মাথা সারা, লক্ষ্য করবেন মাথা সারা। কিন্তু আমার আল্লাহ নিজে গলা থেকে নিয়ে এই মাথাটা এই চেহারাটা আমার আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেছেন বান্দারে তোমার চেহারা আমি ফেরেশতা দিয়ে বানাই নাই, তোমার চেহারা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। বান্দারে তোমার মাথাটাই আমি মহব্বত করে বানাইছি, তোমার মাথা আমি আদর করে মহব্বত করে ভালোবাসা করে বানাইছি। ও বান্দা এই মাথাটা একমাত্র বানাইছি, কপাল বানাইছি একমাত্র আমি আল্লাহকে সাজদা করার কারণে। সুবহানাল্লাহ বলেন। এই যে মাথা তোমার
ঘর বানাইছি আমি আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। যাবে কি? যেরকম যাবে কি? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে কি? আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা দেওয়া হয় সঙ্গে সঙ্গে শিরক হবে, গুনাহ হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যাবে না নাই? যেরকম যাবে না নাই? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে সাজদা করো। ও আল্লাহ তোমাকে সাজদা কেন করব? আমার আল্লাহ বলেন তোমার আগে তোমার পূর্বপুরুষেরা ওনারাও আমি আল্লাহকে সাজদা করেছে। ও আল্লাহ আমরা তুমি আল্লাহকে সাজদা কেন করব? আমার পূর্বপুরুষ তুমি আল্লাহকে সাজদা কেন করেছে? আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে তুমি সাজদা করবা যাতে করে তুমি নেককার পরহেজগার মুত্তাকিন হয়ে যাও। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে সাজদা করবে মুত্তাকিন হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে, নেককার হওয়ার কারণে। আল্লাহর দরবারে যদি প্রশ্ন করা হয় রাব্বুল আলামিন আমরা যদি তুমি আল্লাহকে সাজদা করি, তোমার ইবাদত বندگی করি, তাহলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে সাজদা করো, আমি আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে। শিকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে লাগায়া পীরিতের ডোরে, লাগায়া পীরিতের ডোরি বসা রঙে টানো রে, কত রঙের প্রীতি তুমি জানো রে মাওলা, কত রঙের প্রীতি তুমি জানো। মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ওয়াজ করেন বান্দারে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা এই কারণে আমি আল্লাহকে সাজদা করবা। এই যে এত বড় আসমান আমি যে বিনা কুটাই বানিয়েছি তুমি কি কোনোদিন অনুভব করো না? এ বান্দা এত বড় আসমান তোমাদেরকে ঘরের মতো ছাদ বানায়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আসমানটা একটা ছাদের মতন হইছে না, ঘরের ছাদের মতন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বিশাল বড় আসমান তোমাদের জন্য বানিয়েছি, সেই আসমানের মধ্যে আমি হাঁস দিয়েছি, পানি দিয়েছি, পানি ওই পানি জমিনের মধ্যে পড়ে। এত বিশাল বড় জমিন তোমাদেরকে বানাইছি, এই জমিনটা তোমাদেরকে বিছানা স্বরূপ বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন এই জমিনটা একটা বিছানার মতো হইছে না? নাই ওয়ার সামনে আইতেছে ইনশাআল্লাহ, যে রবেরকে আপনারা আছেন ইনশাআল্লাহ আলোচনা করব কি করে এই জমিনটা বিছানা শুরু হইছে না? নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আসমান থেকে আমি পানি দেই, পানি এই জমিনের মধ্যে আমি পানি দেই, ওই পানি যখন জমিনের মধ্যে পড়ে ওই পানির কারণে পৃথিবীর জমিনে ঘাস বৃক্ষ তরুলতা ফল ফুল হয়ে যায়, ওই ফল হয় ফল, ওই ফল তোমাদেরকে খানার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, এই যে আসমান বানাইছি, আসমান আমি আল্লাহর প্রয়োজন নাই। জমিন বানাইছি, আমি আল্লাহর কোনো দরকার নাই। পাহাড় বানাইছি, এই পাহাড়ও আমি আল্লাহর কোনো দরকার নাই। সূর্য বানাইছি, চন্দ্র বানাইছি, সিতারা বানাইছি, আরশ কুরসি লৌহ কলম সব কিছু বানাইছি। কোন বস্তু আমি আল্লাহর দরকার নাই, সমস্ত বস্তু তুমি বান্দার কারণে বানাইছি। কিন্তু এই যে গোটা পৃথিবী সব কিছু যে বানাইলো, দেখেন আওয়াজ তো বন্ধুরা দিন সিধা আরা যাক, নাইতে ব্যবহার করা যেত না। তো টুটিলি আওয়াজ নাই, আছে কি আওয়াজ নাই? বক্স বাড়াই দিন, বক্সের উপরে কমপ্লেন না বক্সের না, মাইক বন্ধ করে দেন, কোনো অসুবিধা কি? মাইক বন্ধ করে দেন, পরীক্ষা হইতেছে, মাইক বন্ধ করে দেন, বক্স লাগাই দেন। কারণ আমাদের প্রতিদিন প্রোগ্রাম এইভাবে আলোচনা করলে একদম টোটালি টানে না, টোটালি কিন্তু টানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবী বানিয়েছি তোমাদের কারণে, কিন্তু আমি আল্লাহর কারণে কিন্তু আমি কিছুই বানাই নাই। কথাটা বুঝতে পারছেন কিনা? আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবী, আসমান জমিন চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম, জান্নাত ও জাহান্নাম, এবার করে দেন, সব কিছু বানিয়েছি, সব কিছু বানিয়েছি তোমাদের কারণে। আমি আল্লাহর কোনো বস্তু দরকার নাই, আমি আল্লাহ তোমাদের কারণে সব কিছু বানিয়েছি। হযরত মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে, রাব্বুল আলামিন, তুমি আসমান বানাইছো, জমিন বানাইছো, চন্দ্র বানাইছো, সূর্য বানাইছো, আসমান কোনো খোঁটা নাই, এত সুন্দর। আসমানের নিচে তুমি তারাকা লাগাইয়া দিছো, আরো হয়ে গেছে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ওই আসমানের নিচে এত সুন্দর চাঁদ তুমি বানাইছো, গোটা পৃথিবীর চাইতে 13 কোটি গুণ বড় সূর্য তুমি বানাইছো, কত সুন্দর। এই পৃথিবীর জমিনে নদী নালা পাহাড় পর্বত বানাইছো, কত সুন্দর। গাছ বৃক্ষ তরুলতা গুলো বানাইছো তুমি, কত সুন্দর। কত ফল ফুল বানাইছো, কত সুন্দর। সব কিছু বানাইছো, কত সুন্দর। তুমি যে আল্লাহ বানাইছো না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই কারণে মূসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করতেন, রব্বুল আলামিন, রব্বি আরিনি, মাওলা গো, গোটা পৃথিবী বানাইছো এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, তোমার এই এক নজর আমি দেখবার চাই। দোয়া করছি না নাই? মূসা নবী দোয়া করেছেন, হে বাচ্চা আয় বাবু, বাদ করে দেন দাও। কি ফুলা মানে এলাকার মধ্যে আদব বেয়াদব সব ডেন্ডেট খা। মূসা নবী দোয়া করেন, রব্বুল আলামিন, তুমি সব কিছু বানাইছো এত সুন্দর, মানব জাতিও বানাইছো কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানব জাতি বানাইছি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের ভিতরে সবচাইতে উত্তম ভালো খুবসুরত বানাইছে একমাত্র মানব জাতি। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি হাত দিয়ে মানুষের চেহারা মোবারক বানাইছে, যার কারণে গোটা পৃথিবীর জমিনে একজন মানুষের চেহারা আরেকজন মানুষের সঙ্গে মিলে না। মিলে কি? একজনের মুখের সঙ্গে মুখ মিলে না, চোখের সঙ্গে চোখ মিলে না, নাকের সঙ্গে নাক মিলে না, চেহারার সাথে কারো চেহারার মিল নাই। কিন্তু একটা কথা আপনারা নিজেই চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদিগকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার কারণে, জিন জাতিকে বানিয়েছেন আমার আল্লাহ ইবাদত করার কারণে। আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন
জিন এবং ইনসান জাতিকে আমি একমাত্র বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা নিজে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই জানে। বান্দা বানিয়েছে পৃথিবীর জমিনে, বান্দা যে গুনাহ করবে আমার আল্লাহ জানে না নাই? কতক্ষণে জানে না নাই? আমার আল্লাহ জানে বান্দা গুনাহ করবে, বান্দার হাতের দ্বারা গুনাহ হয়ে যাবে, পায়ের দ্বারা গুনাহ হবে, বান্দার চোখের দ্বারা গুনাহ হবে, বান্দার নাকের দ্বারা গুনাহ হবে, বান্দার জবানের দ্বারা গুনাহ হবে, বান্দার পায়ে থেকে মাথা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হবে। এটা আমার আল্লাহ জানে না নাই? যখন জানে না নাই? একটা কথা আপনারা নিজে চিন্তা করেন, আমরা জান্নাতে যাব কি না জাহান্নামে যাব আমার আল্লাহ তাও জানে না নাই? যখন জানে না নাই, আমি আমার নেকি কতটুকু, আমার গুনাহ কতটুকু আমার আল্লাহ নিজে জানে। তারপরেও দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আমার আল্লাহ দিছে না নাই? কেন দিছে বাজান? আমার আল্লাহ জানার পরে দুইজন ফেরেশতা কেন নিয়োগ করে দিল? আমার আল্লাহ সব কিছু জানে, আমার নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পান্ডা বানি হবে। তারপরে আমার আল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লা কেন বসায়া দিল? আমার আল্লাহ জানে মাথার উপর সূর্য হয়ে যাবে, সূর্যের তামে জমিনগুলো লাল হয়ে যাবে, তামার মতন হয়ে যাবে, মানুষের মশকগুলি গলে গলে নাক এবং কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে। সেদিন হাসরের ময়দানে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ছটপট করে বিজলির আকারে হাউজে কাউসারের পানি খাওয়াবে না নাই? যখন খাওয়াবে কিনা? তারপরেও আমার আল্লাহ সব কিছু জানে। আমার আল্লাহ জানে কে যাবে জাহান্নামে, কে যাবে জান্নাতে। কিন্তু বাজান এই যে 500 বছরের রাস্তা ফুলসিরাতের ফুল আমার আল্লাহ কেন বানাইছে? বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ বলেন বান্দারে তোমার পৃথিবীর জমিনে পাঠাইছি আমি জানি তোমার হাতের দ্বারা গুনাহ হবে, পায়ের দ্বারা গুনাহ হবে, চোখের দ্বারা গুনাহ হবে। আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আসমান পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, ওহদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আসমানের সিতারা পরিমাণ যদি গুনাহ করো, যতই গুনাহ তুমি করো না কেন বান্দারে তুমি কি জানো না তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের সাগর কোটি কোটি গুণ বড়। শিকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি গুনাহ করেছো তোমার বাবা জানে না, তুমি গুনাহ করেছো তোমার মা জানে না, তুমি গুনাহ করেছো তোমার স্ত্রী জানে না, তুমি গুনাহ করেছো আশিপুশি গ্রামবাসী কেউ জানে না, একা একি চুপে চুপে গুনাহ করেছো। আমাদের গুনাহ সম্পর্কে জানে কে? আর জোরে কোন জানে কে? আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলে বান্দারে তুমি যতই ধরনের গুনাহ করো না কেন বান্দারে তুমি যখন গুনাহগার নিজে নিজেকে অনুভব করতে পেরেছো, বহুত বড় ধরনের গুনাহ করে তুমি ফেলেছো, বান্দারে তুমি যোহরের নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো, তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে নাই। আসরের নামাজ পড়ে তুমি চোখের পানিগুলো ছেড়েছো, তারপরেও তোমার গুনাহগুলি আমি মাফ করে নাই। মাগরিবের নামাজ পড়ে গুনগুন গুনগুন করে কেঁদেছো, তোমার গুনাহ আমি মাফ করে নাই। রাত্রে তুমি জেগে জেগে তওবা করেছো, তারপরেও তোমার গুনাহগুলি মাফ করে নাই। আমার আল্লাহ বলেন বান্দা রে এই যে বারবার নামাজ পড়ার পরে আমি আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানিগুলো ছাড়ো, তারপরেও তোমার গুনাহগুলি আমি মাফ করে নাই। কেন করে নাই জানো নাকি? আজকে যদি তোমার গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেয়, কালকে হয়তো তুমি আল্লাহর জিকির করা বন্ধ করে দিবে। হে বান্দা তুমি যদি চাও তোমার চির জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক, তাহলে ওই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি একটা রাস্তা বলে দিলাম, যেই রাস্তার মধ্যে গেলে তোমার চিরজীবনের গুনাহগুলি থাকবে না। ও আল্লাহ আমরা তো চাই আমাদের চিরজীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতই বড় গুনাহগার হও না কেন আমার কোরআন কইলা দেখ সুন্দর করে রাস্তা তুমি পাওয়া যাইবা। আল্লাহর দরবারে প্রশ্ন করেন রাব্বুল আলামিন কোন রাস্তার কথা তুমি বলতে চাও? আল্লাহ বলেন ওয়ালাউ
أنهم إذا ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما سكر دي أول ذلك سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যতই বড় গুনাহগার হও না কেন নিজের জানের উপর তুমি যতই জুলুম তুমি করো না কেন হাতের দ্বারা গুনাহ করেছো পায়ের দ্বারা গুনাহ করেছো হাত দিয়ে অন্যজনের মালধন সম্পদ তুমি চুরি করেছো ছিনিয়ে নিয়েছো জবান দিয়ে তুমি গালাগালি করেছো জবানের গুনাহ হয়ে গেছে তুমি খারাপ নজরে মানুষকে দেখেছো মহিলাদেরকে দেখেছো তোমার চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে তোমার কানের দ্বারা খারাপ কথাগুলি শুনেছো গুনাহ হয়ে গেছে জবান দিয়ে চুগলি করেছো গীবত করেছো তোমার গুনাহ হয়ে গেছে আমার আল্লাহ বলেন তোমার মায়ের পায়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তোমার গুনাহ হয়ে গেছে আমার আল্লাহ বলেন তুমি ডানে না গিয়ে বামে না গিয়ে পিছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমরা মদিনা যাইতে চাই কি চাই না আর জোরে কোন চাই কি চাই না তাহলে বলুন মদিনা মদিনা আমার প্রাণের মদিনা বলুন মদিনা মদিনা আমার সোনার মদিনা সেই মদিনার প্রেমেতে আমি সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা মদিনা মদিনা আমার প্রাণের মদিনা জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা সর্বপ্রথম আমি কোরআন থেকে এখানে আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি বাজান সরাসরি কোরআন ও হাদিসের ভিতরে ঢুকে যাব আপনারা রাজি আছেন তো ভালো লাগতেছে না খারাপ যেরকম ভালো লাগতেছে কিনা খারাপ যদি খারাপ লাগে দোয়া করে দেই কি কর ভালো লাগতেছে কি যার যার ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত বাড়াই দেন বলে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আমি কোরআন থেকে একটা আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছিলাম সেটা কি ওই ওয়াজের সামনে আমার মিটার খারাপ হয়ে যায় আমি আজকের জবাব ভালো করে দেব ইনশাআল্লাহ শুনেন আমি শুনেন আপনাদেরকে বলে ওয়াজ বাদ দিলাম আজকে খালি হাতে আসি নাই ব্যাগের মধ্যে কিতাবপত্র নিয়ে আসি বিরাট কারক কি না হয় প্রয়োজন পড়ে যদি আপনারা বসতেছেন বসেন আমি ভয় করে কোনো জায়গায় ওয়াজ করি নাই বহুত জায়গা যাই বড় বড় দেওবন্দ মাদ্রাসার মধ্যে আমি যাই শুনেন ওয়াজ ক্যান্সেল আলোচনা শুনেন রাসূলের জামানায় জামাতের সাথে তারাবির নামাজ ছিল না এবার বলেন তো দেখি তারাবির নামাজ ইসলামের নামে না ইসলামের বাইরে কি বিদআত হইল না নাই বিদআত নাম শুনলে কি চমকে যাওয়া লাগবে বড় বিদআত হইল ওয়াজিব বিদআত মুসলমানের জন্য করা ওয়াজিব বিদআত বুঝেন বিদআত এই যে কোরআন শরীফের মধ্যে যে জের জবর রাসূলের জামানায় ছিল না কথাটা বুঝছেন না নাই কোরআন শরীফের মধ্যে জের জবর রাসূলের জামানায় ছিল না অনেক পরে জের জবর লাগানো হয়েছে কোরআন শরীফ এক এক পারা করে 30 পারা যা বানাইছে এই 30 পারা ভাগাভাগি সিস্টেমে ছিল না মিয়া এটাও কিন্তু বিদআত এটা কি এটা ইসলামের নামে না বাইরে আমরা যে জন্ম হইছি ইসলামের নামে ইসলামের বাইরে এখন কথা হইল এখন কথা ভাই আল্লাহ আল্লাহ হাল্লা করবেন না কিন্তু এখন কথা হইল যদি তারাবির নামাজ রাসূলের জামানায় ছিল না পরবর্তী হইছে তাহলে তো বিদআত এখন কি তারাবির নামাজ পড়াটা কি গুমরা হইল তারাবির নামাজটা পড়া কি এটা কি গুনার কাজ হইল জামাতে পড়াটা যেহেতু বিদআত 3 নম্বর বুখারী শরীফ রাসূলের জামানায় ছিল না আলিম হইতে গেলে বুখারী শরীফ পড়া লাগে কারণ এই বুখারী শরীফ পড়াটা বুখারী শরীফটা কিন্তু বিদআত এই যে কিতাব আকারে বানাইলো রাসূলের জামানায় যেহেতু ছিল না তাহলে কি বুখারী শরীফ বানানিটা বিদআতের কি গুনার কাজ হইল নাকি মাইন্ডটা বুঝুন একবার কমন সেন্স ঠান্ডি মাথার মধ্যে আনবেন নম্বর 3 এই মানুষ হেনু খারাপ হচ্ছে কেবলের ভিতরে ঢুকো ভিতরে আসেন ফিতনা বাসাত বাজান ভাল লাগে না আমরা চাই চিন্তা করেন বাড়ি খারাপ হচ্ছে তো ফিলিস্তিনের জমিনে ইহুদিরা বোম মারতাছে এটা কেডা সুন্নি কেডা ওয়াহাবি দেখে মারছে দেখে মারছে ডেলাডেলি ডলাডলি বাদ দিয়া সবাই একত্রিত হয়ে ইসলামের কাজ করেন কি কোন আমরা সবাই একত্রিত হয়ে যাই যেরকম করে ঠিক না নিজের বাপ দাদার খবর আগে নেওয়া লাগবে বড় বড় কাবির দেওবন্দ মাদ্রাসা জেনারা বানাইছে ওনাদের কিতাব আগে আটানি লাগবে পড়ানি লাগবে
তারপরে ফতুয়াবাজি, তারপরে কোন হুজুরে কইছে ওইটা দলিল না, যেটা কোরআন হাদিসও আছে ওইটা দলিল। ইসলামের ভিতরে 4টা বস্তু থেকে দলিল ধরা হয়, কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস। 4টা দলিলের বাইরে কোনো দলিল নাই। আমি তো ফিতনা ফাসাদ করতে আসি নাই। এই যে ধর্ম সভা, এই যে সভা যে করা হইতেছে, তো সবার রাসূলের জামানায় আছেন? মাইক আছেন? কথা কয় না আছেন? এটা প্যান্ডেল আছেন? রাসূলের জামানায় যে সিল্লা আছেন? কোন সাহাবা সিল্লা দিয়েছে 40-এ? দিয়েছে? 3 দিনের লেগে তবলিগে কোন সাহাবা গেছে, কোন নবী গেছে? গেছে? বিশ্ব ইসলাম আর রাসূলের জামানা আছেন? না। ফতুয়া আমারে শিখানো লাগতো না কোনো বেড়া, ইনশাআল্লাহ 14টা বছর খাটিয়ে আইছি। এবার মাদ্রাসা নিজে পড়ে আইছি, তারাবাড়ি মাদ্রাসাতে আমার স্টাডি। এই যে এগুলো যে রাসূলের জামানা ছিল না, পরবর্তী হইলো, এগুলো কিন্তু বিদআত। এখন প্রশ্ন হলো, এই যে বিদআত যে, তাই বলে কোন গুনাহ হইতেছে নাকি এই বিদআতের দ্বারা? তারাবির নামাজ, কোরআন শরীফের মধ্যে জের জবর, 30 পারা বাদে ভাগ ভাগ করা, বুখারী শরীফ লেখা, এই জামাতের সাথে তারাবি পড়া, এই যে সভা করা, জলসা করা, মাগি ওয়াজ নসিহত করা, তারপরে এই যে সবকিছু রং ঢং লাগায় বিভিন্ন রাসূলের শান মর্যাদা বয়ান করা, তারপরে তো আপনার এই যে ইজতেমা করা, তারপরে যে তবলিগ যাওয়া, সিল্লা করা, এই যে মানে ইসলামের কারণে মানুষকে এই বোঝানোর কারণে, ইমানদার বানানোর কারণে, আমলের দিকে আহ্বান করার কারণে এইগুলা কি গুনার কাজ? মক্কার জমিনে আমরা হজ করবার যাই, রাসূলের জামানাত কি জাহাজ আছে? ট্রেন আছে? পরবর্তী যে হইলো, একটু হাহু কইছে, মিটার গরম হয়ে গেছে আমার। মিঠাই আমার গরম হয়ে গেছে। এটা আছেন কি? এখন মেইন প্রশ্ন হইলো বাজান, এই যেগুলো যে এখন চলতেছে, এই যে মোবাইলে আমরা চালাইতেছি, মোবাইলের মধ্যে ওয়াজ শুনতাছি, ইউটিউবের মধ্যে ওয়াজ শুনে মানুষ অনেক হিদায়াত হইতেছে না নাই? তাহলে এটা তো বিদআত। তার কি এটা দেখে আমরা গুনাহ হইতেছে? না না। এই যে ওয়াজ কইরে যে আপনারা যাইলেন, আরামের ঘুম আরাম করে এখানে বইলেন, আমরা কি এটা গুনাহ কামাইবার লাগি আইছি? কিন্তু রাসূলের জামানাতে তো মাইক সিস্টেম, প্যান্ডেল স্যান্ডেল এই কুচিগুলো লাগাইয়া বাতি সাথে জ্বালাই এরকম সভা করছে না। চিন্তা করার বিষয়। এখন প্রশ্ন হইল ওইটা, এই যে এতগুলা কাম যে হইতেছে বর্তমান, এখন কি এগুলো গুনাহ? বোঝা লাগবো। বিদআত মেইন মনলি হইল 3 প্রকার। ভালো করে বুঝবেন, বিদআত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর বিদআত হলো বিদআতে হাসানা, 2 নম্বর হলো বিদআতে সাইয়্যা, 3 নম্বর হলো বিদআতে মুবাহ। কথাটা বুঝতে পেরেছেন? বিদআতে হাসানা কারে কয়? বিদআতে হাসানা হলো শরীয়তের কায়দ ও কাওয়াইদ মোতাবেক, মানে কোরআন হাদিস বিরোধী যাতে না হয়, রাসূলের বিরোধী যাতে না হয়, ইসলামের বিপক্ষে যাতে না হয়, ইসলামের ভিতরে নতুন কোন কাজ, ইসলামের ভিতরে নতুন কোন কাজ, নতুন আবিষ্কারকৃত বস্তু যেটা কোরআন হাদিসের খিলাফ না হয়, শরীয়তের বাইরে না হয়, যেটা ভালা, এটা হলো বিদআতে হাসানা, মানে ভালা। নি'মাতিল বিদআতি হাযিহি। হযরত ওমর ফারুক ওনার জামানায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় তারাবির নামাজ জামাতে শুরু হইছে। উনি বলেছে কি? নি'মাতুল বিদআতি হাযিহি। এটা হলো ভালো বিদআত, উত্তম বিদআত। তারাবির নামাজকে হযরত ওমর ফারুক বিদআত বলেছেন। এখন কি গুনাহ উদ্দেশ্য নাকি সওয়াব? ভালো। বিদআতে হাসানা মানে ভালো। এখন বিদআতে সাইয়্যা, বিদআতে সাইয়্যা মানে এটাই, যদি এই যে ধরেন সব আমরা করতাছি, জলসা করতাছি না নাই, এনো যদি কোনো মহিলা পুরুষ নিয়ে নাচানাচি করা হয়, এনো যদি কোনো ডুল বাদ্য যন্ত্র বাজাইয়া গান বাদ্য করা হয়, এটা বিদআতে সাইয়্যা। যেহেতু এটা কোরআন হাদিসের বিপক্ষে, শরীয়তের বাইরে, এটা সাইয়্যা, গুনাহ কাজ, জাহান্নামে যাওয়া লাগবে। বোঝা গেছে? 2টা ভাগ বোঝা গেছে না নাই? জি বোঝা গেছে। 3 নম্বর হলো বিদআতে মুবাহ। যেটা ধরেন আপনি যদি এই যে পোশাকটা পিনতে আইছেন, এই পোশাক যদি না পিনতে অন্য পোশাক পিনতে আইতেন, আপনার কি সব হইতো না? কোন হইতো? কিছু হইতো না। আপনি আজকে বাড়ি থেকে গরুর গোশত খাই আসেন, গরুর গোশত খাইয়া নাই যদি আপনি মরিচের ভর্তা খাই আইতেন, আপনার কি সব হইল? কিছু হইল না।
গুনাহ নাই, সওয়াব নাই। এখন বিদআতে হাসানার ভাগ আছে, মাইকে কিচ্ছু বোঝা যায় না। বিদআতে হাসানার ভাগ আছে, বিদআতে মাকরুহা এবং বিদআতে মুহাররামা। না না বানাই লাগবে না, ঠিকই আছে, কথা বুঝছেন? ভাগ করে লক্ষ্য করবেন সুন্দর করে। বিদআতের তিনটা ভাগ, একটা হলো বিদআতে হাসানা, যেটা ভালো, মানে কোরআন ও হাদিস মোতাবেক যা আওয়া লাগবে শরীয়তের ভিতরে, শরীয়তের বাইরে হবে না, কোরআন হাদিসের খিলাফ হতে পারবে না, শরীয়তের বাইরে হবে না, এটা হলো বিদআতে হাসানা মানে ভালো। এবং শরীয়তের বাইরে যদি হয়, কোরআনের বিপক্ষে যদি হয়, ইসলামের বর খিলাফ যদি হয়, তাহলে বিদআতে সাইয়্যা গুনার কাজ, যেটা গুমরাহি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। তা জাহান্নামের মধ্যে যাওয়ার বিদআত হলো যদি ইসলামের নামে আমরা ঢোল বাদ্যযন্ত্র বাজাই, ইসলামের নামে অনুষ্ঠান করে মহিলা পুরুষ এক লগে নাচানাচি করাই, কথাটা বুঝছেন না নাই? যেটা শরীয়তে নিষেধ, এটা হলো বিদআতে সাইয়্যা। এবং বিদআতে মুবাহ, সেটা আপনি রেলগাড়িতে সফর করেন, ট্রেনটা সফর করেন, জাহাজটা সফর করেন, বাসটা সফর করেন, এখানে গুনাহ নাই, নেকিও নাই। আপনি কি দিয়া খাবেন না খাবেন এটা আপনার ব্যাপার, গুনাহ নাই, নেকিও নাই। কি পরবেন কি না পরবেন, কাপড় আপনার যে ধরনের থাকবে, গুনাহ নাই, নেকিও নাই। কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? বুঝছেন কথাটা? এবার যান, এটা হলো বিদআতের সংখ্যা। আর আমি বলছিলাম বিদআত করা ওয়াজিব। দেখি, একজন আলিম হতে গেলে, মাওলানা পাশ করতে গেলে, একদম শুরুতে গিয়ে ইয়াসিনাল কোরআন থেকে নিয়ে নহু, সরফ, মিজান এগুলো পড়া, কোরআন ও হাদিসের কাওয়াইন ও কায়দা বোঝার কারণে নহু সরফ পড়া, এটা কিন্তু রাসূলের যুগে ছিল না। এই যে কোরআন হাদিস পড়ার কারণে যে মাদ্রাসা যাওয়া যায়, এই যে 1 2 3 4 করে ক্লাস বাই ক্লাস 8 9 বছর পড়া, এটা হলো বিদআতে ওয়াজিবা। প্রত্যেক মুমিন মরদ এবং নারীর কারণে ইলম ফরজ, ইলম হাসিল করা কি ফরজ। এই ইলম হাসিল করা যেমন ফরজ, ঠিক তেমনি বুখারী এবং কোরআন হাদিসকে বুঝতে গেলে নহু সরফ পড়া ওয়াজিব। যেহেতু নহু সরফ, মান্তিক, ফিকহ, কায়দা কানুন রাসূলের যুগে এগুলো তো ঢুকছিল না। মিজান, মুনশাব, সরফ, ইলমে সিগা, পাঞ্জেগাত, এইগুলো কিন্তু রাসূলের জামানায় ছিল না। এই লাগি ইলম হাসিল করার কারণে এইগুলো শিক্ষা করা হলো ওয়াজিব, বিদআতে ওয়াজিবা, বিদআতে ওয়াজিবা। এই কারণে আমাদের বোঝা লাগবে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ পোয়ালে কোনো লাভ নাই। এই যে সারা দেশের মানুষ এই জানুয়ারির মধ্যে জানুয়ারের মতন পিকনিক খেলাইতেছে না নাই? নারী পুরুষ এক লগে ডলাডলি নাচানাচি কত কিছু বাবা আছে না নাই? আমরা কয়জন ফতোয়া লাগাইছি, এই যে ওয়াজ করা হইতেছে, মানুষ হৃদয় হইতেছে কি কে ফার্স্টে ওয়াদা করেছিলাম না, কে যাবে জাহান্নামে আর কে যাবে জান্নাতে? রাজি আছেন তো? হতে পারে আমরা এই যে নামাজ, আমি চিন্তা করুন, নামাজ পড়ে যদি জাহান্নামের মধ্যে যাওয়া লাগে, এই নামাজে লাভ হইব? নামাজ পড়ে যদি আমার জাহান্নামের মধ্যে যাওয়া লাগে, লাভ আছে? সব মুসলমান আশা করে জান্নাতের। আল্লাহর নবী কয় সবাই জান্নাতও যাইতো না। এখন কি বুঝেন? আল্লাহ নিজেই বলেছেন সব জান্নাতও যাইতো না। সূরা বাকারা 8 এবং 9 নম্বর আয়াত দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বলেন মানুষের মাঝে কিছু মানুষ এরকম থাকবে, লক্ষ্য করবেন আলোচনাগুলি, লোকদের মাঝে কিছু মানুষ এরকম থাকবে যারা বলবে ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, হে মুমিন না। এখন কিরকম বুঝলেন? ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, ঈমান এনেছি রাসূলগণের উপরে, ঈমান এনেছি ফেরেশতাগণের উপরে। আমার ঈমানে মুজাম্মিল মুফাসসিল আমরা পড়ি নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি। পড়ছি না? 7টা বস্তুর উপর ঈমান আনার হুকুম আমাদেরকে দিয়েছে না? এই 7টা বস্তুর উপর ঈমান আনার পরেও আমার আল্লাহ কই ওয়া মা হুম বিমুমিনিন, হে মুমিন না।
হ্যাঁ জান্নাতও যাইতো না। কে? আগে কই ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা এই কথাগুলি বলে বলে আমি আল্লাহকে ধোঁকা দিবার চা এবং আমার বান্দার মধ্যে ঈমানদার যিনারা ওনাদেরকে ধোঁকা দিবার চা, কিন্তু আমি আল্লাহকেও ধোঁকা দিতে পারতো না, আমার বান্দার মধ্যে ঈমানদার যারা ওনারাও ধোঁকা দিতে পারতো না। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা খাইবো কিন্তু টের পাইতো না। নিজেরাই নিজেদেরকে কিভাবে ধোঁকা দেয় শুনেন এবার। নবীর হাদিস, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেন কিয়ামতের আগে আগে এমন কিছু দল বার হবে, ইয়াকুনু ফি আখিরিজ জামান, আখিরি জামানায় দাজ্জালুনা, দাজ্জালের মতন, কাযাবুনা, মিথ্যুক, এমন এমন নতুন নতুন কথা তোমাদের সামনে প্রকাশ করবে, নতুন নতুন কথা, যে কথা তুমিও শুনো নাই, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই। কথাটা বুঝতে পারছেন? বুঝতেছেন কি? এমন নতুন কথা তুমিও শুনো নাই, তোমার বাপ দাদার 14 গোষ্ঠী কেউ শুনে নাই। ওরা নিজেরা গোমরা আর তোমাদেরকে বানাইবো গোমরা, আর তোমরা যদি ওদের কথা শোনো তোমরা নিজে হবে গোমরা, আর গোমরার ঠিকানা জাহান্নাম। কারণ প্রশ্ন হইল, রাসূল যে বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে আগে এমন একটা দল বাড়িব, এমন কিছু মানুষ বাড়িব দাজ্জালের মতন, কাজ্জাবের মতন, মিথ্যুক, নতুন নতুন কথা কইবে যেই কথা কেউ শুনে নাই। তাহলে নতুন নতুন কথাগুলো কি জানা দরকার আছে না নাই? আছে। নতুন কথাগুলো কি? এখন পর্যন্ত আমরা হিসাব কিতাব কোনোদিনই করি নাই। হাজার হাজার টাকা দেয় বক্তাই না, গালাগালি, গীবত, চুগলি, হিংসা সমাজের মধ্যে সৃষ্টি করে যায় না নাই? ওয়াজের নামতে খবর নাই, তুই এক পার্টি আরেক পার্টির লোক একটা দুশ্মনী, একটা বিবাদ সৃষ্টি লাগাই জায়গা টাকা লইয়া, হাজার হাজার টাকা কালেকশন করিয়া বিভিন্ন জায়গা থেকে বক্তা হায়ার করে আনা হয়, আর বক্তাই সমাজের মধ্যে ফেতনা ফাসাদ পালায়। আপনারা কি পারেন না বক্তা হওয়ার সাথে সাথে তার আপনার দেন, বিষয় দেন, বিষয় ভিত্তিক আলোচনা, যে আপনি এই বিষয়ে আলোচনা করবেন, আরেক বক্তার দেন আপনি এই বিষয়ে আলোচনা করেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না। এখন সমাজ এক আরামসে ঠিক হয়ে গেছে গা, ঠিক হইতো না? ঠিক হইবে না নাই? শিরিক বিদআত, শিরিক বিদআত, শিরিক বিদআত, এই দুটোর মিশিং চালানি আরম্ভ হয়ে গেছে। মানুষের মুখে টুপি নাই, দাড়ি নাই, পাঞ্জাবি নাই, ওযু নাই, গোসল নাই, আমল নাই, বন্দিগি নাই, ফতুয়া, খালি ফতুয়া, ফতুয়া খালি পাবলিকের বই নাকি? ভর্তিও কি আয় মালিকের উপর নাই? কেন নাই? আল্লাহ নবী বলেন যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাদিস খান আবু দাউদ এবং বুখারী এবং মুসলিমের হাওয়ালায়, মুসনাদ আহমদ কিতাবের মধ্যে এই হাদিসটা খুব গ্রহণযোগ্য, সহিহ। কি বলেছেন জানেন? সাহাবীদিগকে নিয়ে রাসূল আলোচনা করতেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান। রাসূল বলেন বানি ইসরাইলের কওম মানে মুসা নবীর উম্মতের ভিতরে ফিতনা বাজার দলাদলি করতে 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 72 দলে বিভক্ত হয়ে গেছে। কয় দল? কথা কয় না পাগলা, কয় দল? 72 দলের মধ্যে বিভক্ত হয়ে গেছে। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামের মধ্যে গেছে গা, শুধু মুসা নবী জান্নাতি। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রাসূল বলেন আখিরি জামানায় এমন এক ফিতনা আসবে আমার উম্মতের ভিতরে, সবাই এক একটা দোকান খুলবো, দোকান, আহো আমার দোহান আয়ো, আমার দোহান জান্নাতি দোহান, আমার রাস্তাত আয়ো, আমার আল্লাহর রাস্তা, আমার রাস্তাত আয়ো, এটা রাসূলের রাস্তা, এই রাস্তাত আয়ো, এটা হলো হক রাস্তা। এক এক জনে এক এক ধরনের দোহান খুইলা, এক এক জরনে এক এক রাস্তা খুইলা সবাই দাবি করবে আয়ো আয়ো আয়ো। রাসূল বলেন সাবধান, কোন দলেই যাবে না, সব দলের মাথায় শয়তান বসা আছে, দুই ডিঙ্গা শয়তান, সবাই দাবি করতেছে আমাদের দল আসো। রাসূল বলেন এমন দলাদলি করতে হইতে 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 আমি নবীর উম্মতের ভিতরে 73 দলে বিভক্ত হয়ে যাব। কয় দল?
কয় দল? 73। ইল্লা মিল্লাতা ওয়াহিদ, নাজাত প্রাপ্ত একমাত্র একটাই দল, নাজাত প্রাপ্ত একটাই দল। তখন সাহাবীদের চোখে পানি এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ ফাবিদাকা উম্মি ইয়া আবি, আপনার কদমে আমাদের মা বাপ কুরবান। হুজুর গো, আপনি নবীর উম্মতের মধ্যে যদি 73 দল হয়ে যায় আর সব যদি জাহান্নামে চলে যায়, একটা দল যদি জান্নাতি হয়, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বলবেন কি ওই জান্নাতি কোন দল, তাদের পরিচয় কি, তাদের পেহচান কি, তাদেরকে দেখলে আমি কেমনে চিনবো তারা দল জান্নাতি? যেরকম সুবহানাল্লাহ। এখন জান্নাতি দল জানা দরকার আছে না? হতে পারে আমি জান্নাতি, আমার ভাই জাহান্নামী, হতে পারে আমি নিজে জাহান্নামী দল আছি। মসজিদের মধ্যে 20 জন মুক্তাদি হয়েছে, হতে পারে মাঝখানে 2 জন বা তার ব্যক্তি জাহান্নামী, হতে পারে ইমাম সাহেব সুদা ব্যক্তি জাহান্নামী। যেহেতু রাসূল বলেছেন নামাজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, হাদিস থাকবে, কোরআন থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এইদিকে নামাজ ওইদিকে নামাজ, ওইদিকে রোজা এইদিকে রোজা, ওইদিকে মসজিদ এদিকে মসজিদ, এদিকে মাদ্রাসা ওইদিকে মাদ্রাসা। কি আপনার এই বিচার একদিনও করেন নাই? কারবালার ময়দানে ইয়েজিদের সংখ্যালঘু 22,000। হাফিজকারী আছেন না, মৌলানা মুফতি আছেন না, বড় বড় আলিম আছেন না, আহলে বায়াত নবীর বংশ, নবীর রক্ত, মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করলো, মনের মধ্যে একটু ভাবনা আইলো না? নিরহা, অসহায়, অর্থ নাই, খানা নাই, পানি নাই, সঙ্গে মহিলা বাচ্চা, এই নির্মম ভাবে কারবালার ময়দানে যে শহীদ করেছেন, আর কি কাফির আছেন? নামাজি আছেন না, রোজাওয়ালা আছেন না, হাফেজকারী মৌলানা মুফতি কেউ আছেন না? অন্তর মধ্যে একবার ভাবনা আইলো না নবীর বংশকে ধ্বংস করতেছি? ইন্নাল হাসানি ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন সর্বপ্রথম যিনি বল্লম নিক্ষেপ করছে আমর আব্দুল্লাহ বিন ওয়াকাস সাহাবার ছেলে, এবং ডাক দিয়া কয়, হে কারবালাবাসী তোমরা সাক্ষী হয়ে যাও, আহলে বায়াতের উপরে সর্বপ্রথম বল্লম নিক্ষেপ করনেওয়ালা আমি আমর। আলিমাসিদ কে একবার চিন্তা করে ভাবি না, টুপি দেখে ভুলে গেলে লাভ হইব? টুপি দেখে, সুর দেখে, ওয়াজ দেখে, সুরের ওয়াজ দেখে ভুলে গেলে কাম হইব? ইসলাম কি বাবার ঘরে সম্পদ পাইলেন নাকি? হুজুর যা কইল তাই যাচাই বাছাই করে দেখছেন? আগের ইসলামের এখন ইসলাম মেলাই দেখেন তো দেখি, পাবেন? আছে আমল? কারবালার ইতিহাস একবার চক্ষু ভাসে না? ইমাম হোসেনকে শহীদ করছে কিভাবে, এটা আপনারা বুঝেন না? এরা কি হিন্দু আইসিন, বৌদ্ধ, খ্রিস্টান আইসিন মারবার লাগিয়া? আমাদের প্রত্যেকের আলিমের কর্তব্য, সাধারণ আম পাবলিক এনারা আমলের বুঝে কি, আমাদের কর্তব্য হইলো, আমাদের উপর দায়িত্ব হলো এনাদেরকে কলে কৌশলে বুঝাইয়া এনাদেরকে আমল শিক্ষা দেওয়া, আমলের মধ্যে আনা। কি কন? নাকি একটা আমল করতেছে বিরাটি ফতোয়া লাগাই দিই হে মাথা, এটা কি? এটা কর না শিরিক, শিরিক বুঝো। বিদাতকারী কই জানো? দুরুদ নাই, সালাম নাই, মিলাদ নাই, কিয়াম নাই, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, মুহররম নাই, সালে সওয়াব নাই, জানাজার পরে দোয়া নাই, কবর জিয়ারত নাই। আছে কি ইসলামের মধ্যে? আছে কি? এটি তো আমি কইছি, কবরস্থান ওই মুর্দারে যখন সালাম দিতে পারবেন খারুইয়া, নাকি কবরস্থান হইতে যান? কবর বলকে হইতে পারেন যে আমি হুতলাম আসসালামু আলাইকুম, মসজিদের দরজার মধ্যে যে সালাম দেন, মসজিদে গেল হুতুন গিয়ে দরজার মধ্যে আপনারা মানে বাড়ির সামনে দরজার সামনে থেকে সালাম দেন, হইতে লইন না বইয়া লইন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজ দিছি, রোজা দিছি, হজ দিছি, যাকাত দিছি, ইবাদত বন্দেগী সবকিছু দিছি, আল্লাহ কোন আমল করছে কোনদিন? মুখ আপনারা খুলেন আমার, আল্লাহ করছে কিছু? না, করছে না। সব দিছে বান্দারে করার কারণে, কিন্তু একটা আমল আল্লাহ নিজে করে, সেটা কি? দুরূদ কায়েম। দুরূদ পড়া হলো বিদআত। মাথা খারাপ হইতো না? আপনাদের দেশে আছে কি জানি না, আমার দেশে দুরূদ পড়া বিদআত। কে কইল নবী মইরা গেছে? নবী বলে মইরা গেছে, তো নবী মইরা গেছে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে লাভ নাই। মরা নবীর কলিমা পড়ছেন আপনারা? কি কোন? হ্যাঁ পড়ছি তো।
নবী হায়াতুন নবী জানেন না আপনারা? নবী কি হায়াতুন নবী? মুর্দা নবীর কলিমা পড়ি নাই? কলিমা একবার অর্থটা চিন্তা করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর না। उर्दू तर्जुमा হলো अल्लाह के सिवा कोई माबूद नहीं है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल है। की কইলাম? है, अल्लाह के सिवा कोई माबूद नहीं है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल है। अरे तो था ভালো করে বুঝবেন। ধরেন আপনার কাছে আমি টাকা পাই, টাকা আপনি আমার গোড়ায় দিয়ে আলাইছেন, টাকা গোড়ায় দিয়ে আলাইছেন। আমি কম যে ধরেন হবিবুর রহমানি আছে, যে हबीबुर भाई ने मुझसे रुपया लिया था और रुपया वापस कर दिया था। बहुत আছে না নাই? বাংলা ভাষা পড়তাছি যে हबीबुर रहमान हमारे घर में खाना खाया था, माने की था खाई सीन खाया सीन। अरे कैसे हबीबुर रहमान भाई मेरे घर में खाना खाया है, माने खाना खाइছে, খায়া গেছে না। একটা হচ্ছে ভবিষ্যৎ, একটা হচ্ছে বাস্তবন। একটা বাস্তব, একটা কি একটা মাজি, একটা মুস্তাকবিল, একটা গেছে দিন আর একটা চলতেছে দিন। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह का रसूल है, माने मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रसूल আছে কিসে? मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रसूल है, এখনো আছে। এখন প্রশ্ন হলো হুজুর আছে যদি তো দেখাই দেন, আসো যদি দেখাই দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর এখন তো আপনি আমাদের সম্মুখে আছেন, আমরা তো দুরূদ শরীফ আপনার উপর পড়তাছি, কিন্তু যেদিন আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবেন তখন কি আমরা দুরূদ শরীফ বেশি পড়ব নাকি কম পড়ব? তখন রাসূল বলেছেন, হ্যাঁ সাহাবা ভালো করে শুনে রাখো, বুখারী শরীফ, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ও ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ইরজিকু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবা এমনি মানুষ মৃত্যুবরণ করে, দুনিয়ার যত মানুষ মৃত্যুবরণ করবে ওনাদেরকে দাফন করার পর 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে কবরের ভিতরে তার হাড্ডির খোঁজ খবর পাওয়া যাবে না, সব মাটি খায়া শেষ দিবে না নাই। আল্লাহ নবী বলেন, ও সাহাবা ভালো করে শুনে রাখো, কিয়ামতের আগে কি সেরকম মানুষ বাইরে হবে, নবীদেরকে মৃত্যু ঘোষণা করবে, মুর্দা বলে ঘোষণা করবে, মাইনা নিতে চাইবে না। আল্লাহ নবী নিজে জানেন, তারপরে তো বলে দিলেন দলিল খানা, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি, ইন্নাল্লাহা নিশ্চয় আমার আল্লাহ হারামা আলাল আরদি জমিনের কারণে হারাম করে দিয়েছেন। এমনি আমরা দেশের মানুষ মরে গেলে কবর দাফন করলে জমিনে খায়ালা না, শরীর খায়ালা না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বলেন, হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্তই এবং কি আমি নবী, তার মানে সমস্ত পয়গম্বর জিনারা নবী রাসূল জিনারা আছে, ওনারা যখন মৃত্যু বরণ করবে ওনাদেরকে কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখা হয়, কিন্তু জমিনে সাধারণ মানুষের শরীর খায়া ফেলে, কিন্তু নবীদের শরীর মুবারককে খাওয়া জমিনের উপর হারাম ফতোয়া লাগাইয়া দিছে। আমার আল্লাহ হারাম ফতোয়া লাগাইছে জমিনের উপর, জমিন আমার নবীদের শরীর তুই খাবি না, তোর উপর হারাম। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি জমিনের উপর হারাম করে দিয়েছেন আমার আল্লাহ আজসাদাল আম্বিয়া নবীদের জিসিম, নবীদের শরীর। হাইয়ু হাইয়ু ইরজিকু, হাইয়ু মানে হায়াত,
ওনারা কবরে জিন্দা এবং হায়া ইরজিকু, আমার আল্লাহ কবরের ভিতরে ওনাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কোন সুবহান। এবার প্রশ্ন, তুমি যে নবীরে দেখলা না, সালাম দিলা, পট করে তুমি দাঁড়াইয়া গেলা, দেখলা কি? এগুলো প্রশ্ন আমার সঙ্গে অনেক মোনাজারা হয়ে গেছে। নবীরে দেখছো না, বইয়া যতন সময় দুরূদ শরীফ পড়ছো, খালি হলো কে? কি আইছে সামনে? কিছু দেখছো তুমি? দেখছো না, তাহলে তুমি এই খারুইলা কি কি দিকে তুমি খারুইলা ভট করে খারি হল? ভারত বিশ্ব বিখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একখানা কিতাব নোট করেন, কিতাবের নাম হলো আখবারুল আখিয়ার। নাম কি? হ্যাঁ, আখবারুল আখিয়ার। এই কিতাবের মধ্যে যিনি বিশ্ব বিখ্যাত ওলি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, একটা কথা যদি আমার মিথ্যা হয়, এই জায়গার মধ্যে সুরের চাইতে বড় শাস্তি আমাকে দিবেন। আর যদি সত্য কথা বলি, রাসূলের মহব্বতে মাইনা নেন, আপনি মানবেন না, আফসোস করবেন। আমার বলার দরকার বলা কর্তব্য, আমি বলে যাব। উনি কিতাব খানা লিখেছেন, কিতাবের মধ্যে বলেছেন, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিছি, অনেক সাজদা তুমি আল্লাহকে দিছি, কিন্তু প্রত্যেক আমলের ভিতরে সন্দেহ, তোমার দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমি যখন মুহাব্বত করে, আদব করে, সম্মান করি, তোমার নবীর উপর দুরুদ সালাম পড়ি, দুরুদ পড়তে পড়তে যখন মুহাব্বতে দাঁড়িয়ে যায়, আমার মন বলে এই আমলের দ্বারাই আমি হাসরের ময়দানে নাজাত পাওয়া যাইব। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মনের মধ্যে বিশ্বাস, সমস্ত আমল হাসরের ময়দানে বরবাদ হয়ে যাইতে পারে, কিন্তু তোমার বন্ধুকে দাঁড়ায়া সালাম দে, এই আমল মনে হয় কোনোদিন বরবাদ হয়ে যাবে না। এক নম্বর। নম্বর দুই, আত্তাহিয়াতু ছাড়া যেহেতু কোনো নামাজ নাই, ভালো করে লক্ষ্য করবেন, তরজমার দিকে বিরিন সিফাস করলে কিন্তু কাম হইতেছে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, এনো আসসালামু আলাইনা দিছে না, আসসালামু আলাইকা, কাব জবর কা, আলাইনা, এই যে নুন আয়ে, যে নুন, এই নুন আয়ে কে লিখে জানুন? যিনি দূরে, গায়েব, তার মানে আসসালামু আলাইনা, উনার উপর সালাম। কথাটা বুঝছেন? আসসালামু আলাইকা, আপনার উপর সালাম, ওনার উপরে সালাম, আর আপনার উপরে সালাম এক হইল কি? আসসালামু আলাইনা, ওনার উপর সালাম, উনি কে? যিনি সামনে নাই। আমার আল্লাহ বলে, আমি জানি তোমরা বাটপার বান্দা, আমার বন্ধুকে সালাম দিলে তুমি বিদাতি ফতোয়া লাগাইবা, বাইরে তুমি বিদাত বিদাত করবা। আল্লাহ নামাজের মধ্যে আমার বন্ধুরে সালাম দে, আমার বন্ধুরে সালাম না দিলে তোর নামাজ হইতো না। হইব? আত্তাই তো না বলে নামাজ হইব? ভুল কইছি আমি। আসসালামু আলাইনা, ওনার উপরে সালাম, আমার আল্লাহ বলে নাই ওনার উপরে সালাম, আমার আল্লাহ নুন ক্যান্সেল কইরা কাপ লাগাইছে, আপনার উপর সালাম, আপনার উপর সালাম, তার মানে যিনি চোখের সামনে মজুদ, আপনার উপর সালাম। একটা আছে ওনার কাছে আমি টাকা পাই, আর বসে আপনার কাছে টাকা পাই, কেডা দূরে কেডা কাছে? উনি যেখানে সামনে মজুদ নাই, আর আপনার কাছে টাকা পাই। আপনি যে মানুষটা সামনে নাই, হ্যাঁ কি আপনি কোন যাইব? এই কারণে আমার আল্লাহ বলেন, এইভাবে নবীর সালাম দাও, আপনার উপর সালাম। তুমি আত্তাহিয়াতুর মধ্যে মনে মনে ভাববা, আমার বন্ধু তুমি তোমার চোখের সামনে মওজুদ হয়ে গেছে, হাজির হাজির হাজির। নবী হাজির জানো? নবী হাজির। যদি তুমি হাজির না জানো, আপনার উপর সালাম তুমি কইতে পারবা না। আমি যে হাজির না মানি নবীরে, তাহলে আপনার উপর সালাম কোন যাইব?
হাজির না মানলে তো ওনার উপর সালাম, এটাই তো কোন লাগবো কি কন। নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুমিনের শাহরগের নিকটে থাকি। কইতাহি কই শাহরগের নিকটে থাকি। আল্লাহ নবী বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ যদি মুমিনের শাহরগের নিকটে থাকে, আমি নবী কথা দিলাম যারা পৃথিবীর জমিনে মুমিন হবে মুমিন, ইমানদার হবে ইমানদার, ওনাদের জানের চাইতে বেশি কাছে আমি নবী থাকি। এবার আপনারা চিন্তা করেন আপনারা কি করেন, আপনারা বেঈমান না মুমিন? কারা কারা মুমিন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। যদি আপনারা মুমিন মনে করেন আপনার জানের চাইতে বেশি কাছে আমার দয়ার নবী, আপনি আপনার চোখ দিয়ে দেখতে না পারেন কিন্তু নবী কিন্তু আপনারা দেখতা সে। আমাদের কপাল পোড়া, চোখ ভালো না, নবীকে দেখতে পারি নাই। দেখনেওয়ালা যেনারা ওনারা কিন্তু দেখছে। এই কারণেই বলেছেন স্বপ্নে যুগেও যদি কেউ আল্লাহর নবীকে একবার দেখতে পারে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত নসিব করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস মোতাবেক চলার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা কথা বলেছিলাম রাসূলের উম্মতের মধ্যে কেডা জান্নাতে যাইব কেডা জাহান্নামের মধ্যে যাইব, যেহেতু টাইম শর্ট, একদম টাইম শর্ট। সাহাবী প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ যদি 73 দল হয়, যদি 72 দল জাহান্নামের মধ্যে চলে যায়, আর একটা দল যদি জান্নাতে হয়, জান্নাতে যায় কোন দল, তাদের পরিচয় কি, তাদের পেহচান কি, তাদেরকে দেখলে আমি কেমনে চিনব তারা দল জান্নাতি? রাসূল বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যাদের চিন্তা চেতনা বলনে গঠনে শয়নে জাগরণে কাজে করবে আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবীদের জীবনের সঙ্গে যাদের জীবনের মিল পাওয়া যাবে বুঝবা তারাই জান্নাতি দলে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহলে সুন্নাত জামাত, আহলে সুন্নাত জামাত, নারে সালাম, নারে সালাম। এবার আপনারা চিন্তা করেন আমাদের জীবনী, আমাদের চরিত্র, আমাদের চলন ফিরন বলন গঠন শয়ন জাগরণ কাজকর্ম নবী এবং সাহাবীদের জীবনীর সঙ্গে মেলানো দরকার আছে না নাই? আর জোরে কেন আছে না নাই? যদি মিলাইতে চাই সর্বপ্রথম আমাদের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی আমল সব কিছু করা দরকার আছে না নাই? আর জোরে কেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক চলার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। আর জোরে আমিন। যদি আপনাদের লেখায় আসে ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে বিস্তারিত আলোচনা রাখবো বলে আশা করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খতম করব যে আরেকবার আনা হবে। আচ্ছা ছবি রাখি তো ওয়ালাইকুম সালাম। কিছু কইবেন নাকি?